2 দিন আগে এমনও ধোয়া হলো, মানুষ একেবারে আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করবে লাগলো যে পানি হসে নাকা, পানি হসে নাকা। এই আমগুলা নষ্ট হচ্ছে, এটা নষ্ট হচ্ছে, ওটা নষ্ট হচ্ছে, ধান নষ্ট হচ্ছে, খরায় ডিবের পানি সিঁচা লাগছে বেশি। একেবারে এমন অত্যাচার শুরু করে দিয়েছিল। আল্লাহ কালকে রাত্রে পানি দিছে, সকালবেলা উঠেই ব্যাগে কোদাল ঘাট গেলে পাথর দরজ হয় যে আল্লাহ এত পানি দিল গা, ধানগুলো তো নষ্ট হয়ে গেল, আমগুলো তো বাতাসে সব পড়ে গেল, বুঝছি। তাহলে এখন যাই সৃষ্টি করলো তাই করলো, আমাকে মন পাচ্ছে না কখন কি দিবে, নিজে কনফিউজ হয়ে যাচ্ছে। আর যদি ওর দেয় আমরা কছি ওদের দরকার নাই, পানি দাও। আবার যদি না পানি দেয় তাহলে আমরা আবার কষি পানি বন্ধকে দাও। আবার যদি না বাতাস দেয় আমরা এখন কষি বাতাস বন্ধকে দাও। তাহলে কও এই এত কিছু আমরা পাশি পাওয়ার পরও ঠিক মতো তা ডাকছি না। আর কালকা ডিবের ডেনমেন ফাইনকে পানি দিছে ভিউত, মোরত যাই দেখি চাকা বাগ ডাকছ কে। কালকা একবেলা কারেন্ট আসলো না, বুঝছিন। হাইরে হাঙ্গা পাড়ার বেটি ছেলেরা কারেন্ট গেল, মানে এত গেল শালার কারেন্ট সমন্দির কারেন্ট হঠাৎ পিটমু ই করমু সি করমু শুরু করে দিছে, বুঝছিন। সন্ধ্যাবেলায় ওই কারেন্টের লোক আছে, ওই বাড়ির লোক আবার যায় ওই কারেন্টওয়ালা চা খিলাছে, ভাই ভালো আছেন, এরা আবার কোন মানবতা কও। তাহলে মনে করো আমরা যা কি গেলাছি উপকারের তুলনা বাইনে চাও খিলাছি আবার গেলাছি, বুঝছি। মিচ্ছানা যদি আনা গরম লাগে আর যদি ওই সময় কারেন্ট চলে যায়, হাই রে কান্দা কাটি, হাই রে কান্দা কাটি। এখনই কারেন্ট আছে না, আকাশের বাতাস হচ্ছে, কারেন্ট চলে গেছে, আবার গালাগালি।